ঈদের সময় যারা শপিং টপিং করতে চান ভাই, দোকানদাররা, হ্যাঁ, দোকানদাররা তো ভাই কিছু কিছু ওই যে আছে না যে সরল সোজা যারা লোকজন, এদেরকে পেলে মানে কি বলবো, মানে এই যে কিছুদিন আগে শুনলাম মায়ের সামনে নাকি একটা ছেলেকে মানে মারা হয়েছে। হ্যাঁ, আপনাকে আমি দাম জিজ্ঞাসা করলে কি ভাই নিতেই হবে? কেন নিতে হবে ভাই? মগের মূল্য পাইছেন? হ্যাঁ, এইরকম যদি কোনো দোকানদার থাকে যে আমার দাম জিজ্ঞাসা করছি, ভালো লাগছে, আমি একটা দাম বলছি প্রয়োজনে, তুই 10 টাকা, মানে তুই আমার বলছিস দরকার হয়, আমি 2 টাকা বলছি, তোরা তো মানে বাটপার। হ্যাঁ, এই ধরনের মানে সবাই না, ভালো আছে মার্কেটে, কিন্তু যারা এরকম বাটপারি করে যে 2 টাকার জিনিস 10 টাকা বলে, হ্যাঁ, তখন যখন মানে ওই আহ, যারা কাস্টমার তারা যখন সেই জিনিসটাকে 5 টাকা বলে, ভাই ভাই নেন নেন নেন, নিতেই হবে। এই যে ধান্দাবাজি, আমরা সেই অনেক বছর আগে থেকে দেখে আসতেছি, এই ধান্দাবাজির এগেনস্টে আমাদের সোচ্চার হতে হবে। হ্যাঁ, যে কোনো জায়গায় এটা হয়, হচ্ছে নিউ মার্কেট, গুলিস্তান, এইসবের এরিয়াতে বেশি হয়। ইদানিং দেখা যাচ্ছে মিরপুর 10 নম্বর 10 নম্বর এইসবের 1 নম্বর এই দিকটাতেও চলে আসার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি, কিংবা কিছু কিছু জায়গায় চলেও আসছে। সো এই ধরনের কাজ যদি কেউ করে, সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সাথেই করেন, জোট বাঁধেন ভাই। আইন শৃঙ্খলা বাহিনী যদি ব্যবস্থা না নেয়, ভিডিও রেকর্ড করেন যে আমি কমপ্লেন করছি, এই এগেনস্টে ব্যবস্থা নেয় নাই, আপনারা টিম নেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া হোক, বিভিন্ন জায়গায় গ্রুপ করেন, গ্রুপে টিম করেন, এদেরকে প্রতিহত করতে হবে ভাই। এরা হচ্ছে বাংলাদেশের শত্রু। এরা এরকম সহজ সরল মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয় ভাই। আমি দাম বলছি, ভুল করে ধরেন বলেই ফেলছি, তাই বলে কি আমার নিতে বাধ্য থাকতে হবে? এটা তো আমি বাধ্য না নিতে। হ্যাঁ, আমি বলে ফেলছি, বলে ফেলার পরে মনে হচ্ছে না 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 আমি এটা নিব না। কেন আমি এই স্বাধীনতা থাকতে পারবে না? কেন আমি এইটুকু যে আমি ফ্র্যাঙ্কলি, কেন আমাকে মানে এত হ্যারাস করা হবে? আমি ওপেনলি আমার শো করে রাখছি দোকানের জিনিসপত্র, আমি দেখবো, হ্যাঁ ভাই ভাই নেন নেন, আমার দোকানে নেন, মানে পুরো দোকানে একদম ঢুকায় ফেলে জোর করে। হ্যাঁ, এই কিছুদিন আগে 10 নম্বরে একটা ছেলেকে নাকি মায়ের সামনে মারা হয়েছে। হ্যাঁ, এই ধরনের কোনো একটা ইস্যুতে, হয়তো বা দামের ইস্যু না, অন্য কোনো ইস্যুতে। হ্যাঁ, এইরকম দোকানদার বোকানদার মিলে, সবাই মিলে, তারা আবার জোট আছে কিন্তু, সবাই মিলে যেই হয়, যত বড় জোট থাক, আমরা তার চাইতে বড় জোট গঠন করে এই রকম যে জায়গায় খবর পাবো, প্রয়োজনে পুরো ঢাকা শহরের লোকজন, প্রয়োজনে পুরো বাংলাদেশের লোকজন, পুলিশ প্রশাসনের সহযোগিতায়, মানে একসাথে নিয়ে যায় পুরো একদম ধ্বংস করে ফেলবো ভাই, এই ধরনের যদি কোনো ঘটনা আমরা ভবিষ্যতে আর কোনোদিন শুনি। তাই আমি প্রত্যেকটা এই ধরনের ধান্দাবাজ দোকানদার যারা আছেন, প্রত্যেককে হুঁশিয়ার করে দিতে চাই, সাবধান করে দিতে চাই, আপনাদের এই ধান্দাবাজি বন্ধ করেন।